খাল সংস্কারের অভাবে এগরায় জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, নষ্ট চাষিদের হাজার হাজার বিঘা ধান জমি, স্থায়ী জল নিকাশির দাবিতে সরব গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর, উদ্ধবপুর ও দাউদপুর এলাকায় দীর্ঘদিন ধরে খাল সংস্কার না হওয়ায় বর্ষার জল জমে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জল নিকাশি ব্যবস্থার অভাব এবং দীর্ঘদিনের প্রশাসনিক অবহেলার কারণে প্রতি বছর অল্প বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় হাজার হাজার মানুষকে। জল জমে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার বিঘা আমন ও বোরো ধানের জমি। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। গ্রামবাসীদের দাবি, উত্তর তাজপুর প্রবঙ্গ খাল, শ্যামপুর, উদ্ধবপুর, দাউদপুরের পানি নালা খাল এবং সংলগ্ন নালা নর্দমাগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালের গতিপথ পলি, কচুরিপানা ও আগাছায় ভরাট হয়ে কার্যত অচল হয়ে পড়েছে। স্থানীয়দের আরও দাবি, প্রায় 30 কিলোমিটার পর্যন্ত খালের জল চলাচলের এই সমস্যা তৈরি হয়েছে, অথচ প্রায় 3 কিলোমিটার দূরে থাকা বালিঘাই খালের সঙ্গে বৈজ্ঞানিকভাবে খাল সংযোগ করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতায় স্থায়ী সমাধান হতে পারে বলে মনে করছে বাসিন্দারা। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য মাস্টার প্ল্যান তৈরির দাবিও তুলেছেন গ্রামবাসীরা। কয়েকদিন আগে সাইটিকা পুল সংলগ্ন এলাকার কিছু জায়গায় কচুরিপানা ও আগাছা পরিষ্কারের কাজ শুরু হলেও বর্তমানে সেই কাজ বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, সমস্যার সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েত, এগরা 2 নম্বর ব্লক প্রশাসন ও সেচ দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি। এই বিষয়ে এগরা 2 নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শীতাংশু জানান, সমস্যাটা দীর্ঘদিনের। আমরা মাত্র 3 মাস সরকারে এসেছি, বিগত সরকার কিছুই করেনি, তবে আশা করছি সমস্যার সমাধান হবে। এগরা থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। এটা তো আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। বিগত দিনে তৃণমূল সরকারের আমলে ওখানকার এলাকার মানুষ, তার দাবিও ছিল এসে জল নিকাশি মেন, কিন্তু এটা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু কখনো কাজের কাজ কিছু হয়নি। তার ফলস্বরূপ আমরা আজকে এই সরকারে এসেছি আজকে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি কতটা কি করা যায়, কিন্তু বর্ষা মরশুমে কিছু করতে পারিনি। এবার সেই বিবেকানন্দ অঞ্চলের প্রধান ম্যাডাম উনি নিজের উদ্যোগে পানাগুলো পরিষ্কার করেছে এবং ভিভিজি রামজিতে আমাদের সেই স্কিমগুলো ধরা হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে আমরা বর্ষাকালের পরে ওটাকে সমস্যার সমাধান করতে পারবো। পানা পরিষ্কার হচ্ছে, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সেই পরিষ্কার করার কাজ কিন্তু বন্ধ রয়েছে। এখন ইরিগেশন তার নিজস্ব খাল ছাড়া সে করে না, তাদের নকশায় যে খালগুলো আছে সেই খালের কাজ একমাত্র করতে পারে। কিন্তু বাকি যেগুলো কৃষি কাজে যে খালগুলো ব্যবহার হয়, যেগুলো কৃষি জমি থেকে ছোট সুতি খাল এবং নাসা খাল, সেই খালের কাজ ওরা করে না। এবার যে কারণে অনেকদিন ধরে এমজিএনআরজিএস বন্ধ ছিল এবং সরকারের উদাসীনতার কারণে সেই সব খালগুলো মজে গেছে, যে কারণে আজকে জল নিকাশিটা ঠিকঠাকভাবে হয়নি, তাই জল নিষ্কাশনই হতো না। আজকে কয়েক বছর ধরে ওই এলাকায় চাষ হয়নি, শামপুর এলাকায়, এবং সেখানে একটা হসপিটাল আছে, একটা স্কুল আছে, সেই স্কুলগুলো এখন জলমগ্ন। আরে এর আগে তো 15 বছর গভর্নমেন্ট তো তৃণমূলের ছিল, এই তো গভর্নমেন্ট মাত্র 4 মাস 5 মাস এসছে মাত্র বিজেপি গভর্নমেন্ট। তো এই তো এর আগে তো বারবার প্রত্যেক বছরই বন্যা হয়, জল নিকাশি কোনো ঠিক নেই। 3 নম্বর অঞ্চলে বাথড়ি অঞ্চলেও কোনো দিনই জল নিকাশি ঠিক নেই, বারে প্রত্যেক বছর আমরা বলেছি হয়নি। তো এই বছর তো আমরা প্রথম তো মাত্র 4 মাস সরকার এলো, প্রথম এতে আমরা কাজ শুরু করেছি। প্রথম তো গোটা এরিয়া টোটাল 3 নম্বর 1 নম্বর টোটাল এরিয়া প্রথম স্টেজে কাজ শুরু করেছি আমরা। পানা পরিষ্কার চলছে এখন টোটাল এরিয়া, পুরো টোটাল সূচি খাল, তেমনি খাল সবটাই পানার চাপ হয়ে আছে, জল বেরোতেই পারছে না, জল ভাড়াও খেলতে পারছে না। যার জন্য প্রথম পদক্ষেপে আমরা আরো করেছি, কাজ চলছে রানীগঞ্জ, আপনারা জানেন তো রানীগঞ্জে কাজ চলছে, ছবিও পাঠিয়েছি আমরা, প্রথম থেকে কাজ শুরু করে দিয়েছি আমরা। তারপরে এখন মেনলি কেনাল সংস্কার এখন করা যাবে না। আমরা ইরিগেশন মিনিস্টারের সঙ্গে আমরা গেছিলাম, আমরা আলোচনায় বসছিলাম, আমরা আলোচনা করেছি এবং উনিও সেইভাবে নিয়েছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও তিনি বলে দিয়েছেন আমাদের সঙ্গে আলোচনা করে এই পরবর্তীকালে ক্লিয়ার করা যায়। আর এখন তো আপনার এক্স অফিসারের কাজ, এখন তো এই মুহূর্তে করা যাবে না, আপনার নভেম্বর ডিসেম্বর ছাড়া করা যাবে না। তো সে ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে এগোচ্ছি, আশা করছি পরের বছর এই জিনিস এলাকার 3 নম্বর 2 নম্বর এলাকা 1 নম্বর এইসব এলাকাবাসীদেরকে আশা করছি পরের বছর এই ভোগান্তি আর পাবে না তারা, আমরা ক্লিয়ার করে দেবো 1 বছরের মধ্যে।